দেশটি পুরোই বরফে ঢাকা, তবে এটি আইসল্যান্ড নয়, এটি হচ্ছে গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম দ্বীপ, যার আয়তন জার্মানি, ফ্রান্স, স্পেনের মতো দেশের সমান। আটলান্টিক মহাসাগর ও আন্টার্কটিকা মহাসাগরের মাঝখানে অবস্থিত এই দেশের 80% বরফে ঢাকা। আটলান্টিকের উপকূল ভাগে অবস্থিত, বাকি অংশে শুধুই বরফ। বসবাসের জন্য কঠিন পরিবেশে এই দেশ নানা রহস্যে ঘেরা। পৃথিবীর উত্তর মেরুতে অবস্থিত এই বরফে ঢাকা দেশটি সম্পর্কে জানা অজানা কিছু তথ্য আপনাদের জানাতে আজব দুনিয়ার এই পর্বটি তৈরি করা হয়েছে। গ্রিনল্যান্ডের কথা ভাবলেই আমাদের স্কিমোদের কথা মনে আসে, বরফের দেশে বসবাসকারী ছোট ছোট মানুষ। তবে গ্রিনল্যান্ডবাসী স্কিমো বললে খুবই রাগ করেন। তাদের মতে তারা হচ্ছে ইনুইট। তারা নিজেদেরকে ইনুইট বলেই পরিচয় দেয়। ইনুইট শব্দের অর্থ মানুষ। তবে এখানে বসবাসকারী মানুষের সংখ্যা খুব বেশি নয়, কারণ এই অঞ্চল বসবাসের জন্য অত্যন্ত কঠিন। মাত্র 57,000 মানুষের বাস এখানে। এটি পৃথিবীর সবচেয়ে কম ঘনত্বের দেশ। অল্প সংখ্যক মানুষের বাস হলেও তাদের ভাষা দুটি, একটি গ্রিনল্যান্ডিক এবং অপরটি ড্যানিশ। গ্রিনল্যান্ডের ভাষায় গ্রিনল্যান্ডকে বলা হয় কালালিতুন্নাক, এর অর্থ মানুষের ভূমি। গ্রিনল্যান্ডের মানুষেরা অর্থাৎ ইনুইটরা শারীরিক গঠনে বেটে ও স্বাস্থ্যবান হয়ে থাকে। তাদের নাক থাকে চ্যাপ্টা এবং চুল থাকে খাড়া। দেশটির আয়তন বিশাল বড় হলেও এরা অধিকাংশই বসবাস করে 16টি শহরে। এর কারণ মূলত বরফ। এই বরফের কারণেই দেশটিকে 2 ভাগে ভাগ করা হয়। এর দক্ষিণাঞ্চলে সব শহর অবস্থিত, কারণ এখানে বরফ কম। এখানে যতগুলি শহর আছে তার মধ্যে সবচেয়ে বড় শহর হলো নুক। এটি গ্রিনল্যান্ডের রাজধানী। দেশে মোট জনসংখ্যার 17,000 মানুষই এই নুক শহরে বসবাস করে। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাজধানী হলো বিশাল দ্বীপের এই শহর নূর। গ্রিনল্যান্ডে সারা বছর একরূপ আর গ্রীষ্মকালে অন্যরূপ দেখা যায়। দক্ষিণাংশে উষ্ণতা কিছুটা বেশি পাওয়া যায়। সে সময় বরফ গলার ফলে এক বিস্ময়কর পরিবেশের সৃষ্টি হয়। তখন গ্রিনল্যান্ডে 24 ঘন্টাই সূর্যের আলো থাকে। সূর্য ডুবতে দেখাই যায় না, ফলে দিন ও রাত্রের কোনো পার্থক্য দেখা যায় না। কানাক শহরে 3 মাসেরও বেশি সূর্য অস্তই যায় না। তবে গ্রিনল্যান্ডের উত্তর অঞ্চলের সূর্য একটু কম সময় আকাশে থাকে। দক্ষিণ অঞ্চলের সূর্য যেমন 24 ঘন্টায় আকাশে দেখা যায়, উত্তরাঞ্চলের সূর্য একটু কম সময় দেখা যায়। এখানে সূর্য 20 ঘন্টা দেখা যায়। সারাদিন সূর্য থাকার ফলে সেই সময়টা গ্রিনল্যান্ডবাসী উপভোগ করে। তারা তখন নৌকা ভ্রমণ, মাছ শিকার, বারবিকিউ পার্টি ইত্যাদি নানা খেলায় মেতে ওঠে। শীতকালে এখানকার গড় তাপমাত্রা নেমে যায় -8 ডিগ্রি সেলসিয়াসে। সূর্যের চেয়ে খানিক দূর অবস্থান করায় এখানকার শীতকাল একটু বেশি দীর্ঘ হয়। প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারে ঢেকে থাকে পুরো গ্রিনল্যান্ড। এরপরেও সেখানে মানুষেরা সমস্ত প্রতিকূলতাকে জয় করে বসবাস করে। জীবন ধারণের জন্য বেছে নেয় বিচিত্র সব পন্থা। দেশের ভেতরে 16টি শহর থাকলেও সেখানে নেই কোনো জলপথ, সড়কপথ বা রেলপথ। যদিও শহরগুলোর দূরত্ব খুব একটা বেশি নয়, কিন্তু বছরের বেশিরভাগ সময় সেখানকার লেক ও রাস্তাগুলি থাকে বরফে ঢাকা। সাথে বড় বড় বরফের পাহাড় তো আছেই। তাই এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের জন্য তারা নিজেদের তৈরি যানবাহন ব্যবহার করে। এগুলোকে স্লেজ, কায়াক এবং স্নোশু বলে। এগুলি তিমি মাছের চোয়াল, শিল মাছের হাড় ও কাঠ দিয়ে তৈরি করা হয়। একটা স্লেজ 5টি কুকুর টেনে নিয়ে যায়, তাই এইসব কুকুরগুলো গ্রিনল্যান্ডবাসীর কাছে খুবই প্রিয়।
গ্রিনল্যান্ডে শুধুই যে আন্তর্যোগাযোগ কঠিন এমন নয়, এই দ্বীপে সরাসরি পৌঁছানোই যায় না। সমুদ্র পৃষ্ঠে মাঝখানে অবস্থান করলেও নেই কোনো ফেরি সার্ভিস। গ্রিনল্যান্ড আসতে হলে প্রথম আইসল্যান্ড কিংবা ডেনমার্কে আসতে হবে, এরপর সেখান থেকে ফ্লাইটে করে গ্রিনল্যান্ডে পৌঁছানো যায়। এছাড়াও ডেনমার্কে পৌঁছে সেখান থেকে জাহাজে করে গ্রিনল্যান্ডে পৌঁছানো যায়। স্বাভাবিকভাবেই আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই দ্বীপে মানুষ প্রথম কবে এলো এবং কিভাবে এলো? ঐতিহাসিকরা মনে করেন সভ্য সমাজ থেকে যিনি এখানে সর্বপ্রথম পা রাখেন তিনি হচ্ছেন একজন জলদস্যু বা ভাইকিং। ইতিহাস অনুযায়ী এরিক দ্য রেড প্রথম এর নামকরণ করেন। কথিত আছে তিনি আইসল্যান্ড থেকে খুনের অপরাধে সেখান থেকে পালিয়ে গ্রিনল্যান্ডের দক্ষিণাংশে আসেন। গ্রিনল্যান্ডে তখন ছিল গ্রীষ্মকাল। এখানকার মনোমুগ্ধকর সবুজ পরিবেশ দেখে এরিক দ্য রেড এই দ্বীপের নামকরণ করেন গ্রিনল্যান্ড। 5000 বছর আগে জার্মানিরা এই দ্বীপে থাকতে শুরু করে। তখন এই দ্বীপের নাম ছিল গ্রিনল্যান্ড। তাদের মতে গ্রিনল্যান্ড নামটি সম্পূর্ণ ভুল, কারণ বছরের সবসময়ই 80% বরফে ঢাকা থাকে এই দ্বীপটি। এই বরফের চাদরের লুকিয়ে আছে সোনা, রুবি, নিকেল, হীরার মতো মূল্যবান ধাতু। 90 শতকের শেষের দিকে এবং 2000 শতকের শুরুর দিকে গ্রিনল্যান্ডের জলবায়ু পরিবর্তনের ফলে বরফগুলো গলতে শুরু করে, ফলে বেরিয়ে আসে বরফের নিচে লুকিয়ে থাকা অমূল্য রত্নভাণ্ডারগুলি। অনেক রত্ন এখনো তোলা সম্ভব হয়নি। বরফে ঢাকা এই দ্বীপের মাটিও অনুর্বর। এই দেশের প্রধান জীবিকা মাছ ধরা ও বরফ শিকার। মাছ ধরার চেয়েও বরফ শিকার জীবিকাটি এখানে খুবই জনপ্রিয়। গ্রিনল্যান্ডে জমে থাকা প্রকাণ্ড বরফগুলির আনুমানিক বয়স কমপক্ষে 10,000 বছর। তাই বিজ্ঞানীরা মনে করেন এই হিমবাহের মধ্যে পরিবেশের সবচেয়ে বিশুদ্ধতম জল সঞ্চিত আছে। এছাড়াও গুণগত মানের দিক থেকে এই বরফের দাম আকাশ ছোঁয়া। ওয়াইন থেকে শুরু করে প্রসাধনী দ্রব্যে ব্যবহৃত হয় এই বরফ গলা জল। এছাড়াও এই জল পানীয় জল হিসেবেও ব্যবহৃত হয়। তাই বরফ শিকারীরা হিমবাহের খোঁজে বেরিয়ে পড়ে এই দ্বীপের নানা প্রান্তে। গ্রিনল্যান্ডে এই 1 বোতল বরফের দাম প্রায় $10। গ্রিনল্যান্ডবাসীর আরেকটি প্রাচীন জীবিকা হলো শিকার করা। দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন পশু পাখিকে তারা শিকার করে। বিশ্বের বৃহত্তম পার্ক নর্থ ইস্ট গ্রিনল্যান্ড ন্যাশনাল পার্ক এই দ্বীপেই অবস্থিত। এই দ্বীপের পরিবেশের প্রতিকূলতার প্রভাব এখানকার মানুষের ওপর পড়ে, তাই এখানকার মানুষ আত্মহত্যা প্রবণ হয়। গবেষণায় দেখা গেছে প্রতি 10,000-এ 8 জন মানুষ আত্মহত্যা করে। বিজ্ঞানীদের ধারণা এখানকার শীতলতম পরিবেশই এখানকার মানুষের আত্মহত্যার প্রবণতাকে বাড়িয়ে তোলে। বিচ্ছিন্নভাবে বসবাসকারী মানুষেরাই এর শিকার হয় সবচেয়ে বেশি।